এক দেশে ছিল এক পাখি। মেয়ে পাখিটা না দেখতে খুব মিষ্টি আর দেখতে না খুব মায়াবী। তার মুখের দিকে তাকালে না খুব মায়া লাগতো। এই মায়ায় পড়ে না একটা ছেলে পাখি তার প্রেমে পড়ে গেল। সে ছেলে পাখিটা তাকে অনেক ফলো করে। প্রায় 18 মাস ফলো করার পরে মেয়ে পাখিটাকে প্রপোজ করে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি যদি রাজি থাকো। তারপর মেয়ে পাখিটা বলল, আমি তো বিবাহিতা, আপনি আমাকে কীভাবে বিয়ে করবেন? আমার ঘর আছে, সংসার আছে, আমার অতীতের অনেক দুঃখ কষ্ট আছে। তো ছেলে পাখিটা বলল, আমি তোমার দুঃখের ভাগ নিতে চাই, আমি তোমার সাথে থাকতে চাই, তুমি কি দেবে তোমার দুঃখের ভাগ? তো মেয়ে পাখিটা হঠাৎ করে না মনে করলো যে জীবনে যদি বাঁচতে হয় আর মুক্ত আকাশে উড়ার জন্য কিন্তু একটা বন্ধু দরকার পড়ে। সেই জন্য মেয়ে পাখিটা না হাত বাড়িয়ে দিল যে ঠিক আছে। তখন এরকম করে মেয়ে পাখিটার সাথে 3 মাস তাদের কথাবার্তা হওয়ার পরে মেয়ে পাখিটা বলল, তুমি কি কখন আমাকে ছেড়ে চলে যাবে? ছেলে পাখিটা বলল, না, তুমি আমার মিষ্টি পাখি, তোমাকে ছেড়ে কখনো যাব না, তোমার হাত ধরেছি তো ধরেছি, তোমাকে আমি ফেলে কখনো যাব না, সুখে দুঃখে আমি তোমার পাশে থাকবো। মেয়ে পাখিটা এত কেয়ারিং করতো। মেয়ে পাখিটা কি খেতে পছন্দ করে, কি করতে পছন্দ করে, তার কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না, সবগুলোই না মেয়ে পাখিটার কেয়ারিং করতো। আর এই কেয়ারিংয়ে না ছেলে পাখিটা খুব বুঝতো যে ও আমাকে অনেক ভালোবাসে। আর এই কেয়ারিংটাই না মেয়ে পাখিটা খুব ভালোবেসে ফেলেছিল যে ও আমাকে আসলে অনেক ভালোবাসে। তো ছেলে পাখিটা বলল, আমি তোমাকে নিয়ে সংসার করতে চাই, আমি তোমাকে নিয়ে ঘর বানাতে চাই, তুমি কি রাজি আছো? আমাকে একটু সময় দাও। এরকম করে না মেয়ে পাখিটার সাথে 3 বছর সময় কাটালো। তো হঠাৎ করে মেয়ে পাখিটাকে না ছেলে পাখিটা মিষ্টি পাখি করে ডাকতো। সকালে, দুপুরে, বিকেলে, রাতে, মিনিটে মিনিটে মিষ্টি পাখি করে ডাক দিত। মেয়ে পাখিটা না এতটাই দুর্বল হয়ে পড়ছে, ওর সাথে কথা না বলে মেয়ে পাখিটা থাকতে পারতো না। তারপরে একদিন ঝড়ের মতো চলে আসলো 6 মাস আগে ছেলে পাখিটার জীবনে। তার নাকি আগের একটা পাখি ছিল, মেয়ে পাখি ছিল ছোটবেলার, সেই পাখিটা ফিরে এসেছে। ওই মেয়ে পাখিটারও বিয়ে হয়ে গেছে। তো ওরা একই গাছে ছিল। সেই পাখিটা ফিরে আসার পরে না এই যে তার যে মিষ্টি পাখিটাকে না ভুলতে শুরু করলো। সে ভুলবেও না আবার ছাড়বেও না, তারও সাথে থাকবে। তো হঠাৎ করে মেয়ে পাখিটা বলল, তুমি না আগের মতো নেই, তুমি আগের মতো হয়ে যাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। ছেলে পাখিটা বলল যে ঠিক আছে, তুমি আমাকে সময় দাও, আমি আগের মতো হয়ে যাব। তারপরও ছেলে পাখিটা না তার কথাটা শুনলো না। তাকে অনেক অজুহাত দেখায়, সে কাজের অজুহাত, এটার অজুহাত, সেটার অজুহাত, অনেক অজুহাত দেখায়। তারপর মেয়ে পাখিটা হঠাৎ করে বলল, তুমি কি কারোর সাথে কথা বলো, কোনো মেয়ে পাখির সাথে কথা বলো? তো স্বীকার করেছে যে হ্যাঁ, আমি কথা বলি। আমি আগে একজনকে পছন্দ করতাম, একটা পাখিকে, সেই পাখিটা বিয়ে করে চলে গিয়েছিল, আবার সে আমার গাছের ডালে এসেছে, সেই জন্য তার সাথে 6 মাস হলো কথা বলি। তোমার যদি ভালো লাগে থাক, না হলে আর কিছু বলে না, না হলে পর্যন্ত সমাপ্ত। মেয়ে পাখিটা না খেয়ে অসুস্থ হয়ে গেছে। তারপরও না বেহায়ার মতো, বিলজ্জর মতো উড়ে উড়ে তাকেই মেসেজ করে, তাকেই কথা বলে, তার সাথে কথা বলার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়ে। তো মেয়ে পাখিটা অনেক কষ্ট নিয়ে তারপরও তার সাথে কথা বলে যে তুমি তো বলেছ আমার সাথে ঘর করবা, সংসার করবা, দেখো আমার ঘর সংসার দরকার নেই, আমি অনেক দুঃখে নেই, তুমি আমার অসময়ে আমার হাত ধরেছ, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি বাঁচবো না। দেখো তুমি তো গাছে ওঠার মই দিয়েছো, এখন যদি তুমি মইটা সরিয়ে ফেলো আমি কি করব? আমি তো মারা যাব, আমার 2টা ডানা কাটা। তবু না ছেলে পাখিটা না বুঝতে চেষ্টা করে না। সে বলে, তুমিও থাকবা, আমারও থাকবে, আমি ওকেও ভালোবাসি, তোমাকেও ভালোবাসি। তো এক হৃদয়ের ভিতরে তুমি কয়টা হৃদয় দিবা? তুমি মেয়ে পাখিটা অনেক মনে কষ্ট নিয়ে না তবু প্রতিদিন রাতে তারই অপেক্ষা করে যে সে কথা বলবে, তার সাথে মেসেজ দিবে, কথা বলবে। তো প্রতিদিনই উড়ে উড়ে সেই একই জায়গাতে যায়, একই জায়গাতে যেয়ে দেখে যে না, ছেলে পাখিটা সে আগের মতো আছে। তো ছেলে পাখিটা
এমনভাবে আচরণ করে, সে বোঝায় যে তাকে অনেক ভালোবাসে, সে তার মিষ্টি পাখি আছে। কিন্তু মেয়ে পাখিটা তো বুঝে গেছে আমার এখন আর তোমার জীবনে নেই, আমি আর তোমার জীবনে নেই। তোমার মোবাইলে ছিল আমার ছবি, তোমার গ্যালারিতে আমার অনেক ছবি ছিল, তুমি সেগুলো ডিলিট করে দিয়েছো। তার মানে কি আমি তোমার জীবনে নেই? আমাদের 3 বছরের সম্পর্ক তুমি 6 মাসে ভুলে গেলে? মেয়ে পাখিটা না অনেক কষ্ট পেল। হঠাৎ হঠাৎ মেয়ে পাখিটা না অনেক কান্না করে, আর প্রতিটা চোখের পানির ফোঁটা কিন্তু ওই ছেলে পাখির জন্য না অভিশাপ আসে। মুখ থেকে না কারোর জন্য অভিশাপ আসে না, যদি কারোর জন্য অভিশাপ আসে না মন থেকে আসে। তো উপরওয়ালা কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। তো তুমি পাখি উড়ো, আকাশে ওড়া যায়, কিন্তু আকাশে কিন্তু বাসা বাঁধা যায় না। মেয়ে পাখিটা তার জীবন সংসারেই আছে, কিন্তু তবুও যে ভালোবাসা, কেয়ারিং, একটা ছেলে একটা মেয়েকে যদি কেয়ারিং করে, সে কিন্তু তার বাধ্য হয়ে যায়। তুমি ফিরে আসবে, মেয়ে পাখিটার এটাই একটা আশা, এটাই ভরসা যে উপরওয়ালা ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমি তো প্রতিদিন চাতক পাখি হয়ে তোমার আসমানের দিকে তাকিয়ে থাকি যে তুমি কবে আসবে, তুমি কবে আমার বুকে ফিরে আসবে, আমি সে আশা আছি। আসসালামু আলাইকুম। মিষ্টি পাখি সংসারে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিষ্টি পাখি সংসারেই থাকবেন। এটা কিন্তু একটা বাস্তব কাহিনী আপনাদের সাথে আমি শেয়ার করেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই কাহিনীটার কিন্তু অনেক গল্প আছে, আপনাদের সাথে আমি আরও শেয়ার করব। একটা ভিডিওতে তো সব কিছু বলা যায় না। তো যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন, যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে যান, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার মিষ্টি পাখি সংসারেই থেকে যাবেন। আপনাদের হাত ধরে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। আপনারা সহযোগিতা করবেন, আমাকে একটু ওয়াচ টাইমটা দিবেন। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদেরকে সাপোর্ট করব। আমার ভয়েস ও কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একটু মানসিকভাবে অসুস্থ আছি, সেজন্য আমার ভয়েসটা একটু দিতে কষ্ট হচ্ছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই ডিপ্রেশন থেকে মুক্তি পাই। আর আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন, আমি যেন আমার স্বামী সন্তানকে ভালোবাসতে পারি, আমার সংসারে যেন সুখ শান্তি ফিরে আনে, সেই কামনায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।